শুক্রবার মালদার বৈষ্ণবনগর বিধানসভার বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে ভোট প্রচারে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি। উল্লেখ্য, আগামী 23 এপ্রিল মালদার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ, তাই গত কয়েকদিন ধরেই মালদায় তুঙ্গে উঠেছে ভোট প্রচার। শুক্রবার মালদার বৈষ্ণবনগর বিধানসভার ভোট প্রচারে যান অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন। সভায় বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে দাবি করেন তিনি। আমার মনে 100% কনফিডেন্স আছে। এবার পশ্চিমবাংলায় বিজেপির সরকার হবে। যেরকম জনগণের একটা আগ্রহ আমি দেখেছি, আমার মনে কিছু डाउट নাই, 100% बीजेपी सरकार। ममता बनर्जी स्टेज में जो रकम घूमता है, এই জায়গাতে এই জায়গা, একবার খোদা হাফিজ, একবার ইনশাআল্লাহ, একবার যেগুলা কথা বলেছি, আমার মনে হয় ওনার শরীর কিছু একটা খারাপ হয়ে গেছে। না হলে মঞ্চে এক জায়গা থেকে এক জায়গা মারাথান রকম ওরা কি কেন এরকম করেছে? এটা তো কোনো সুস্থ মানুষের চিন্তা না। কালকেও আমি একটা মিটিং এ দেখেছে, তৃণমূল আসলে আবার দেখা হবে। তবে ওনার মনে অগর কনফিডেন্স না তৃণমূল আসবে, তাহলে কি রকম তৃণমূল জিতবে? কালকে কি পরশু আমি ওনার একটা মঞ্চে একটা পারফরমেন্স দেখেছে, ও বলছে कि तृणमूल আসলে আবার দেখা হবে। मीनिंगটা কি? मतलब तृणमूल आएगा नहीं, वो खुद ही बोल रहा है। बंगाल में इस सेंसस का बाद डेमोग्राफी का और चेंज होगा। बंगाल में मुस्लिम पॉपुलेशन विल गो अप टू 32% एंड असम में चला जाएगा 36%। ये जब तक त्रिपुरा, असम और पश्चिम बंगाल एक साथ काम नहीं करेगा, तब तक बांग्लादेशी भारत आते ही रहेगा। इसीलिए जब तक तीनों चीफ मिनिस्टर का टास्क फोर्स नहीं बनेगा, त्रिपुरा, असम और पश्चिम बंगाल तीनों चीफ मिनिस्टर का टास्क फोर्स बनना पड़ेगा। गृह मंत्री जी उनका चेयरमैन होना पड़ेगा और तीनों प्रदेश साथ में मेघालय जब कोऑर्डिनेटेड काम करेगा, तभी घुसपैठ बंद होगा। মোথাবাড়িতে বামপন্থীদের সহযোগিতায় আইএসএফ প্রার্থী জিতছেন, হারছে তৃণমূল। তাই বিজেপির কথায় তৃণমূল মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে রেখেছেন। শুক্রবার মালদার মোথাবাড়ি গিয়ে মোথাবাড়ি কাণ্ডে আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীকে পুলিশের গ্রেপ্তার প্রসঙ্গে এমনটাই অভিযোগ করলেন আইএসএফের চেয়ারম্যান ভাইজান নৌশাদ সিদ্দিকী। এদিন তিনি মোথাবাড়িতে গিয়ে মোথাবাড়ি কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে থাকা মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীর বাড়ি যান, তার পরিবার বর্গের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, গত 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে ভোটাধিকার রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে 7 জন জুডিশিয়াল অফিসারকে বিডিও অফিসে অনেক রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন, গন্ডগোল, অশান্তির যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় পুলিশ মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী সহ তার 2 ছেলেকে গ্রেফতার করে বলে খবর, যারা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃত দলীয় প্রার্থীর পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার মোথাবাড়িতে যান আইএসএফ এর চেয়ারম্যান ভাইজান নৌশাদ সিদ্দিকী। তিনি মোথাবাড়িতে গিয়ে দলীয় প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীর বাড়িতে যান। দীর্ঘক্ষণ তার পরিবার বর্গের সঙ্গে কথা বলেন। পরে তিনি বাইরে বেরিয়ে গোটা ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান। তিনি অভিযোগ করে বলেন, মোথাবাড়ির আইএসএফ প্রার্থী কোনো রকম গন্ডগোলে জড়িত ছিল না, কিন্তু তিনি মোথাবাড়িতে জিততে চলেছেন, তৃণমূল হারতে বসেছে। এই কারণেই তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেল হেফাজতে রেখেছে, যা প্রমাণ হয়েছে এনআইএ তাদের দলীয় প্রার্থীকে নিজেদের হেফাজতে না চাওয়ার মাধ্যমে। সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। আপনারা জানেন, গতকালকে এনআইএর কোর্টে প্রডিউস ছিল। এনআইএ কিন্তু আমাদের মোথাবাড়ির আইএসএফ এর প্রার্থী বামপন্থীদের সমর্থনে যিনি দাঁড়িয়েছেন, ইভিএম মেশিনে যার 4 নম্বরে নাম এসছে, মৌলানা শাহজাহান সাহেবকে দ্বিতীয়বার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য চাইনি, অর্থাৎ পিসি চাইনি। এটা থেকে ক্লিয়ার একটা জিনিস হচ্ছে যে আমাদের মোথাবাড়ির প্রার্থী খামচিন্দের তিনি এই কোনো খারাপ
ইন্টেনশন প্রথমতা ছিল না, দ্বিতীয় কারোর সাথে যুক্তও ছিল না। সরাসরি তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূলের প্রার্থী এখানে হারছে, শাহজাহান সাহেব এখানে জিতছে, প্রচার টোচার না করতে পারে। টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না, মেন টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না। কারণ যেখান থেকে তুলে নিয়ে গেছে তারপর থেকে পরিবার এবং আমরা রাজনৈতিক দল হিসাবে যোগাযোগ করতে চাইলেও আমাদেরকে দীর্ঘক্ষণ বলা হয়নি এক্স্যাক্ট লোকেশন তার কোথায়। তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে, আর যতটুকু আমি সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি তাকে অফার করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, ছেড়ে দেওয়া হবে, নাহলে অনেকদিন জেল খাটানো হবে, তুমি প্রার্থী মনোনয়নটা জমা করবে না। এই টার্গেট কিন্তু তারা সাকসেস হতে পারেনি। আমরা আইনি লড়াই করে তাকে নমিনেশন করেছি। এখানে তৃণমূল হারছে, সিপিএম বামপন্থীর সমর্থন নিয়ে আইএসএফ এখানে জিতছে। তৃণমূল হারা মানে একটা সিট লস হওয়া মানে বিজেপির লস, এরা দুজনে একে অপরের পরিপূরক। সেই জন্য এখানে কি করলো যে এদের হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন মৌলানা সাহেব, একে এরকমভাবে আটকাতে হবে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির পর এবার মালদার গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোট প্রচারে নজর কাড়লেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শুক্রবার তিনি গাজলের তৃণমূল প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী সভায় অংশ নেন। সেই সভায় অভিনেতা দেবকে দেখতে বহু মানুষ ভিড় জমান। সেই ভিড়ে ঠাসা সভাস্থলে হেলিকপ্টারে সভায় অংশ নেন বাংলা সিনেমার সুপারস্টার দেব। তিনি সভাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়। সেই উন্মাদনাময় আবহে অভিনেতা দেব গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোটের প্রচার চালান। গাজল এবং গাজলবাসীর সার্বিক উন্নয়নের জন্য তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। আপনারা আমাদেরকে অতটা ভালোবাসা দেননি, সেই জন্য আমরা হয়তো জিততে পারিনি এই বিধানসভাটা। কিন্তু এবার আমি বলতে পারি যে প্রার্থী আপনাদের এখান থেকে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস থেকে প্রসেনজিৎ, দক্ষ একজন প্রার্থী, একজন ইয়ুথ, একজন ইয়াং গার্মেন্ট ছেলে, যে সত্যি মানুষের জন্য কিছু করতে চায়, আপনাদেরকে ভালো রাখতে চায়, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চায়। আসার সময় শুনলাম, ওর কাছ থেকে শুনলাম যে এখানে ব্লাড ব্যাংকের ব্যবস্থা নেই। আজকে ব্লাড ডেফিনেটলি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গাকে, রক্ত চাইলে তাড়াতাড়ি পাওয়া যায় না, তার জন্য ব্লাড ব্যাংকটা খুবই দরকার। আমি কথা দিয়ে গেলাম প্রসেনজিৎ যদি এখান থেকে যেতে, খুব শীঘ্রই ওর হাত ধরে এখানে ব্লাড ব্যাংক তৈরি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কথা দিয়ে গেলাম যে বাস ট্রেনও শুরু হবে যদি প্রসেনজিৎ এখান থেকে যেতে। দমকল নেই, আগুন লাগলে ফায়ার ব্রিগেড, সমস্ত ব্যবস্থা হবে যদি আপনারা প্রসেনজিৎ আত্মশক্ত করেন। প্রসেনজিৎকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।